আরেকটা সাহাবী যার নাম হলো আব্দুল্লাহ ইবনে রাওহা, 3 নম্বর সেনাপতি। উনি নতুন বিবাহ করেছে, নতুন ফুলসজ্জার রাত্রি, বাসর সজ্জার রাত্রি নবীজি সেনাপতি বানায়া দিয়েছে। বাড়িতে গিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে না, বাহির থেকে দেখে বিবি কোরআন তেলাওয়াত করছে। বিবিকে সালাম দিয়ে বলে, বিবি গো, কোরআন তেলাওয়াতটা একটু বন্ধ করো, আমি তোমার স্বামী এসেছি। এবার ডাক দিয়ে বলে, বিবি রে, ও বিবি, তোমাকে আমি নতুন বিবাহ করেছি, বিবি রে, কোনো হক আমি তোমার আদায় করতে পারি নাই গো বিবি। বিবি গো, তুমি আমাকে মাফ করে দাও, আমাকে আমার দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। বিবি একটা ডাক দিয়ে বলে, স্বামী, স্বামী গো, আপনাকে দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না, তাতে থেকে আমি বাধাও দিব না। বিবি রে, ওরে স্বামী গো, আমি আপনাকে বাধা দেব না, তবে স্বামী গো, আপনার সঙ্গে আমি নতুন বিবাহ হয়েছে, আপনি একটা বার আপনি আমার বাড়ির ভিতরে আসেন। স্বামী একটা ডাক দিয়া বলে, বিবি, আমি বাড়ির ভিতরে যাব না, আমি বাড়ির ভিতরে গেলে তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগবে, ভালোবাসা জাগবে, বিবিরে যুদ্ধে যেতে মন চাইবে না। বিবি গো, আমি ভিতরে যাব না। বিবি একটা ডাক দিয়া বলে, এ মা খালারা শুনেন, আপনারাও নারী, তারাও নারী। ওই মহিলা বলেছিল, স্বামী গো, খোদার কসম কিরা বলি গো স্বামী, আপনি যদি বাড়ির ভিতরে আসেন, আপনাকে কোনো প্রেম নিবেদন করব না, কোনো ভালোবাসা নিবেদন করব না। স্বামী গো, আপনার সঙ্গে আমার নতুন বিবাহ হয়েছে, ভালো করে এখনো আপনাকে একটু দেখি নাই, কোন রকমের একটু দেখেছি, আমি একটা নজর শুধু আপনাকে দেখে রাখতে চাই, কাল কিয়ামতের মাঠে যেন আপনাকে স্বামী রূপে চিনে নিতে পারি। স্বামী একটা ডাক দিয়ে বলছে, বিবি রে, চিন্তা করো না, চিন্তা করিও না, তুমি যদি ধৈর্য ধারণ করে দুনিয়া করতে পারো, ও বিবি, কাল কিয়ামতের মাঠে না, আমার আল্লাহ পাক তোমাকে আমাকে জান্নাতের ভিতরে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা রে, এবার যুদ্ধের ময়দানে চলে গেল। এবার কাফেরেরা গর্জন দেয়, এ বাবারা, কাফেরদের গর্জনে মাথা আপনার জমিন কাঁপতেছে, কিন্তু মুসলমানেরা পালানোর ব্যক্তি না রে বাবা। ওই যুদ্ধেও জয়ী হয়েছিল 1 লক্ষ কাফেরদের সাথে 3000 মুসলমানের জয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান একেবারে কাল বৈশাখী ঝড়ের মতন গতিতে জাহিদ আপনার তরবারি চালাতে আরম্ভ করে দিল। মুসলমান ভাই গো, একটা সময় বাবা কাফেরেরা জাহিদকে ঘেরাও করে ফেলেছে, এমন সময়তে জাহিদ বাবা শহীদ হয়ে গেল, আমার নবীজির পালিত পুত্র শহীদ হয়ে গেল। এবার জাফর বিন আবু তালিব, আমার নবীজির চাচাতো ভাই জাফর বিন আবু তালিবের হাতে তরবারি, ইসলামের পতাকা বাবা একেবারে কলা গাছ ঝুড়া করে ঝুড়তে 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 রে বাবা, একটা সময় জাফর বিন আবু তালিবকে পিছন থেকে বাবা আঘাত করলো, 1 হাত কেটে জমিনে পড়ে গেল রে বাবা। আবার দ্বিতীয় হাতে যখন আঘাত, দ্বিতীয় হাতখানাও কেটে জমিনে পড়ে গেল। এবার বাবাজি জাফর বিন আবু তালিব চিন্তা করছে, আমি তো এখন শহীদ হয়ে যাব। পাশের একটা সাহাবীকে ডাক দিয়া বলছে, ওগো আল্লাহর নবীর সাহাবী, দয়ার নবীকে বলি, ওগো আমি জাফরের 2 হাত কাটা, 2 পা কাটা, তারপরেও ইসলামের পতাকা মাটিতে পড়তে দিই না। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। 2 জন সাহাবী দৌড়ে গিয়ে দেখছে বাবা জাফরের 2 হাত কাটা,
দুই পা কাটা, ইসলামের পতাকাটা মুখে কামড় দিয়া ভাই উঁচা করে রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, এ কালেমাওয়ালারা, নবীওয়ালারা ভাইয়েরা, রে কোরআনওয়ালারা ভাই, আজকে সারা পৃথিবীর জমিনে, আজকে সারা পৃথিবীর কাফেরদের একটাই স্লোগান, মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআনকে পুড়িয়ে দাও, ইসলামকে মিটায়া দাও। ও মুসলমান যুবক, এই ভারতের জমিনে কত মাদ্রাসায়, কত মসজিদে বুলডোজার চালালো যোগী আদিত্যনাথ, এই নরেন্দ্র মোদী বাবাজি। এরপরেও কি মসজিদ শেষ হয়েছে নাকি? এরপরেও কি মাদ্রাসা শেষ হয়েছে নাকি? এরপরেও কি কোরআন শেষ হয়েছে নাকি? যতদিন পর্যন্ত এই আল্লাহর গোলামেরা থাকবে, ভারতের জমিনে মসজিদ ভেঙে শেষ করতে পারবে না, মাদ্রাসা ভেঙে শেষ করতে পারবে না। আমি বলবো বাবা রে, ও সোনা মানিক যুবকের, তারা তো ইসলামকে রক্ষা করতে গিয়ে বিবিকে বিধবা করে দিয়েছে, সন্তানকে এতিম করে দিয়েছে। ও মুসলমান, আপনি কি করছেন? নিজের বিবেকটাকে একটু জিজ্ঞাসা করেন। এ বাবারা, বদরের প্রান্তে যখন আমার নবী যুদ্ধের ডাক দিলেন, দান করতে বললেন, একজন মহিলার বাবা, মহিলারা পর্যন্ত কানের জিনিস, নাকের ফুল, আপনার হাতের বালা নিয়ে এসে দিয়েছিল। একটা মহিলার কাছে কিছুই ছিল না। এবার 2 বছরের একটা সন্তানকে নিয়ে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার এই 2 বছরের সন্তানটাকে আপনি সঙ্গে করে নিয়ে যান গো নবী। নবী বলছেন, মা, এই 2 বছরের সন্তান দিয়ে কি হবে? বলে, নবী গো, কাফেরেরা যখন আপনি নবী, আপনি মা হারা নবী, বাবা হারা নবী, দুনিয়ার জমিনে আপনার মা নাই, আপনার বাবা নাই গো নবী। আপনি মক্কা ছেড়ে মদিনাতে এসেছেন, তারপরেও কাফেরেরা আপনাকে শান্তিতে থাকতে দেয় না গো নবী। নবী গো, ও গো নবীজি, আজকে যুদ্ধের ময়দানে যখন আপনার দিকে তীর মারবে গো নবী, আপনার দিকে যখন তীর ছাড়বে, ও গো নবীজি, আমার সন্তান তরবারি চালাতে পারবে না। আমার সন্তানকে আপনার দিকে যখন কাফেরেরা তীর মারবে, আমার সন্তানটাকে আপনার জন্য ঢাল বানায়া দিয়ে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কচি সন্তানের বুকে তীর লাগিবে, কিন্তু আমার নবীর শরীর যেন সুরক্ষিত থাকে। কেমন ঈমানওয়ালা ছিল রে বাবা। আমি আপনাদেরকে বলবো বাবরে, আজ কোরআনকে কারা ভালোবাসেন গো? কোরআনকে কারা কোরআনকে কারা বাবা ভালোবাসেন? কোরআনকে কারা জিন্দা করতে চান? ইসলামকে কারা জিন্দা করতে চান বাবা? আজকে বিধবা আপনাদেরকে, আপনাদের বিবিকে আমি বিধবা বানাতে বলবো না, সন্তানকে এতিম বানাতে বলবো না, কিন্তু বাপরে, আমি একজন আল্লাহর গোলামকে এই মাহফিলে দেখতে চাই। আমি একটা কোন আল্লাহর গোলামকে বাবা দেখতে চাই। এই মুস্কিপুর মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য একজন ব্যক্তি বলবেন যে হুজুর, আমার জান আছে, মাল নাই, আমি তো আমার বিবিকে বিধবাও করছি না, সন্তানকে এতিম করছি না। আপনার ইনকামের পয়সা থেকে একজন ব্যক্তি একটু নামখানা লিখাবেন যে হুজুর, আমার জান আছে, মাল নাই, মাত্র 5,000 টাকা, ইনশাআল্লাহ বাবারে 5,000 টাকা এই মাদ্রাসার জন্য একটু দান করে যাবে। কি নাম ছিল? আচ্ছা, একজন ভাই আমার 200 টাকা দান। সুবহানাল্লাহ। দেখেন, আমার বলতে দেরি হয়েছে, কিন্তু এটাই হলো নবী প্রেমিক, নবীর আশিক দিল। আমাকে বলতে একটা লিচি আপনারটা এই টাকা হয়ে যাক, তারপর লিব, একটা টাকা দিবেন আমাকে। হাফিজউদ্দিন সাহেব, আমার বলতে দেরি হয়েছে কিন্তু দিতে দেরি হয় নাই। তো হাফিজউদ্দিন সাহেব উনি দিয়েছেন 5,000 টাকা। একবার তাকবীরের ধ্বনি লাগান তো বাবা মুসলমানের মতন, নারায়ে তাকবীর। এতগুলো মানুষ গো, এখন যদি ভোট দিন শুরু করি তাহলে খুব হবে নাকি ভাই? হ্যাঁ, আরে আল্লাহর বরত্ববাদের ধ্বনি একবার লাগান না, একটু মুখটা খুলে দেন না, জবান তো আল্লাহর দান, একটু জোরে সোরে বলেন নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত হাফিজউদ্দিন বাবজি, আমার 5,000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কই এদিকে
আচ্ছা, গোকর্ণ অঞ্চলের প্রধান সাহেব উনি দিয়েছেন 5,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। গোকর্ণ অঞ্চলের প্রধান সাহেব 5,000 টাকার দাদা, ধরে বলুন জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গোকর্ণ অঞ্চলের প্রধান দেখো এ কোথায় যে ছিল, এ নগদেতে 5,000 নাবির ঘর মাদ্রাসাতে দান করে দিল। ইয়ার পিয়ারা আল্লাহর বান্দা কোথায় বসেছিল, আর ছিল কি না ছিল দেখো দানে বোঝা। ভাই কি হলো ভাই, হয়ে গেল? এই ব্যবসা আপনাদের দেশে আছে? আমি তো ভাবি যে আমাদের মুর্শিদাবাদে শুধু আছে গো, মানে যখনই কালেকশন শুরু হয় উঠাউঠি লেগেছে। ভাই রে শোনা, যদি আপনি না দেন আপনাকে জোর করে নিবে না কেউ, জোর করে নাই গো। মাদ্রাসার টাকা জোর করে নাই, জোর করে নাই না তো ভাই শোনা, আমি বলবো যে উঠাউঠি করিয়েন না। প্রধান বক্তা আসবে, তিনার সাথে একটু দোয়া নিয়েন। বাবা কি নাম? এলেজা বিবি, সুবহানাল্লাহ। এলেজা বিবি দিয়েছে 500 টাকা। আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও। তাহলে বাবাজি দুইজন ব্যক্তি 5,000 করে হয়ে গেল। পাক পাঞ্জাতনের নামে 5 জন ব্যক্তি 5,000 করে চাইলাম। 5 জন ব্যক্তি। আল্লাহ কাকে কবুল করবে আমি জানি না ভাই, আল্লাহ যে কাকে কবুল করবে আমি জানি না, কিন্তু বাবা একটা কথা মাথায় রাখেন, যে বাবা মা আপনাকে তিল 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 করে বড় করেছিল, সেই বাবা মা আজ কবরে আছে। সেই বাপ মার জন্য একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় একজন ব্যক্তি বলবেন ইনশাআল্লাহ আমি দিব 5,000 টাকা। কোন আমার ডানে বামে সামনে পিছনে এই মসজিদ মাদ্রাসাকে রক্ষা করার জন্য, মাদ্রাসা যদি রক্ষা করতে পারেন কোরআন রক্ষা হয়ে যাবে। আর যদি বাবা সহি ভাবে কোরআন তেলাওয়াত কেউ করতে পারে তো মাদ্রাসায় পড়া ব্যক্তিরাই পারে, তাছাড়া কেউ না। সহি ভাবে তেলাওয়াত করা একাজনা কিছু বাবা যে কিছু শিকার পরে মাস্তানি করে। আবার মোবাইলের বাবা কিছু মুফতি হয়েছে দেশে, এখন মোবাইলেও কিছু মুফতি হয়েছে। এদের পেটে পা তুলি দিলে সঠিক ভাবে আউযুবিল্লাহ বের হবে না, তারপর মাস্তানি করে। তো বাবাজি যদি সঠিক পড়া হয় সেটা হয় মাদ্রাসাতে মাখরাজের সহিত, তারতিলের সহিত। তাই সেই মাদ্রাসাকে রক্ষা করার জন্য আর একজন ব্যক্তি নাম্বার 3 মাত্র 5,000 আমার ডানে বামে সামনে পিছনে ইনশাআল্লাহ বলবেন হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি দিয়ে দেব 5,000 টাকা। হাবাব নাই গো, কোন আল্লাহর বান্দা হবে না? ও আমার সম্মানী বাবাজিরা, আমার কোনো ব্যবসায়িক ভাই, কোনো ডাক্তার, কোনো মাস্টার, কোনো